আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটি লং লিনেন প্যান্ট এর প্যাটার্ন মেক করব। এ হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট। আমি এখানে হচ্ছে একটি ফোল্ডার বানিয়ে নিব। এ হচ্ছে আমি ফোল্ডার বানিয়েছি এবং স্টাইল নাম্বার এখানে লিখে নিয়েছি এবং স্টাইলটা মেজারমেন্ট চার্টটা ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। ফোল্ডারটা ওপেন করে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে মেজারমেন্ট চার্টটিকে ওপেন করে নিব। এ হচ্ছে মেজারমেন্ট চার্টটিকে আমি এখানে ওপেন করে নিচ্ছি। এখানে হচ্ছে ওপেন হয়ে গিয়েছে মেজারমেন্ট চার্টটি। আমরা পিকচারটা দেখতে পাচ্ছি। শুরুতে আমরা পিকচারটা দেখতে পাচ্ছি, তবে আইটেমটা হচ্ছে লেডিস আইটেম। আইটেমটি হচ্ছে লেডিস আইটেম। এটাকে আমি এখন হচ্ছে এখানে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে মেজারমেন্ট চার্টগুলো এখান থেকে আমি এখানে কাজটি করব। মেজারমেন্ট লেখা আছে ফুল মেজারমেন্ট ইন সিএম। সিএম এ রয়েছে, প্রত্যেকটা মেজারমেন্ট সিএম এ রয়েছে। এখন এখানে আমি সাইজ বানিয়ে নিব। সাইজ এই হচ্ছে আমি সাইজ বানিয়ে নিচ্ছি। সাইজ এখানে আমি বানিয়ে নিচ্ছি। এখানে লিখে নিব ALPHA আলফা, এরপর হচ্ছে সাইজ 8, 10, 12, 14 আগে একটি স্টার চিহ্ন হবে যেহেতু বেসিক সাইজ। 16, 18, 20, 22, 24 এই হচ্ছে সাইজগুলো আমি এখানে পেয়েছি। এখন আমি এখানে সেভ দিয়ে নিয়েছি। সেভ দেওয়া হয়ে গিয়েছে। এখন মেজারমেন্ট চার্টটিকে আমি বড় করে নিয়েছি এখানে। এখন বুঝতে সুবিধা হবে। ফুল মেজারমেন্টটা এখানে দেখিয়ে বড় করে নিয়েছি। এখন বুঝতে সুবিধা হবে, যাতে কারোর বুঝতে অসুবিধা না হয়, এই জন্য এটা করা। এই এখানে লেখা আছে লং লিনেন প্যান্ট। এখন হচ্ছে আমি প্যাটার্ন সফটওয়্যার ওপেন করে নিব। এই হচ্ছে প্যাটার্ন সফটওয়্যার, আমি এখানে ওপেন করে নিয়েছি। এখানে আমি অ্যাক্সেস পাথ ঠিক করে নিব। শুরুতে এখানে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস পাথ। এখানে লিখে নিয়েছি লং। এখানে মডেলে লিখে নিচ্ছি LONG লং, LINEN প্যান্ট, PANT। ডিসপ্লেতে গিয়ে হচ্ছে সাইজ নিয়ে নিচ্ছি। এরপর নিব হচ্ছে টাইটেল ব্লক নেওয়া হয়েছে। এখন যাব হচ্ছে F7, সাইজ ইনপুট করতেছি আমি। এখান থেকে আমার সাইজ কোথায় বানিয়ে আমি রেখে দিয়েছি সেখানে চলে যাচ্ছি। এই হচ্ছে ফোল্ডার, এখান থেকে সাইজ আমি ইনপুট করতেছি। সাইজ ইনপুট নিচ্ছে না, তার মানে ওখানে কোনো একটা সমস্যা রয়ে গেছে সাইজে। এটা দেখে নিচ্ছি। আর ALPHA 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24 14, 16, 18, 20, 22, 24 আবারও সাইজটা আমি ALPHA। এখন দেখে নিচ্ছে কিনা। এখন নিচ্ছে, ওখানে কোনো একটি সমস্যা ছিল তাই নেয়নি। এখন আমি একবারের মতো সেভ দিয়ে নিব। এখানে আমি সেভ দিয়ে নিয়েছি। নতুন একটি শীট এখানে নিয়ে নিব। এই নতুন একটি শীট আমি এখানে নিয়ে নিয়েছি। এখন কাজটি আমি শুরু করব। তার প্রথমে হচ্ছে আমি দেখে নিচ্ছি আমার মেজারমেন্ট চার্ট। এখানে রয়েছে, দেখতে পাচ্ছি। শুরুতে দেখে নিব
লেগ ওপেনিং সার্কামফারেন্সের মেজারমেন্ট দিয়েছে লেগ ওপেনিং। সার্কামফারেন্স রয়েছে 70 সেন্টিমিটার মাইনাস 5 ডিভাইডেড 4 16.25। এখানে হচ্ছে আমি শুরুতে মেজারমেন্ট নিয়ে নিব 16.25। নিয়ে নিয়েছি আমি এখানে 16.25। চেক করে নিচ্ছি যে আমার 16.25 এখানে নেওয়া হয়েছে কিনা। 16.25 আমার এখানে নেওয়া হয়েছে। মেজারমেন্টটি হচ্ছে বটম এর, আমাদের বটম সার্কামফারেন্স রয়েছে হচ্ছে 70 সেন্টিমিটার। 70 সেন্টিমিটার রয়েছে। 70 মাইনাস 5 ডিভাইডেড 4 16.25। ঠিক আছে, আমাদের এখানে নেওয়া ঠিক আছে। তাহলে আমাদের এই পাশেও হবে 16.25। আমি দিয়ে দিয়েছি 16.25। এটা হচ্ছে আমাদের মিডল। ইনসিম এখানে কত রয়েছে সেটা দেখে নিচ্ছি। আমাদের এখানে ইনসিম লেন্থ রয়েছে, ইনসিম রয়েছে হচ্ছে 72 সেন্টিমিটার, 72 সেন্টিমিটার। আমি এখান থেকে স্ট্রেট দিয়ে নিব 72 সেন্টিমিটার। আমি এখানে দিয়ে নিয়েছি 72 সেন্টিমিটার আমার এখানে দেওয়া হয়ে গিয়েছে। এখন দেখে নিব পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে। পরবর্তী নি সার্কামফারেন্স রয়েছে। নি সার্কামফারেন্স 36 সেন্টিমিটার আন্ডার ক্রস থেকে 36 সেন্টিমিটার নিচে হবে 70 সেন্টিমিটার। একই মেজারমেন্ট হবে 36 সেন্টিমিটার নিচে, ক্রস থেকে 36 সেন্টিমিটার নিচে মাইনাস 36। এটাকে আমি ইনচার্ট করে নিব। এই ইনচার্ট আমি করে নিয়েছি এবং এখান থেকে আমাদের সমান হবে। এখান থেকে হবে হচ্ছে যেহেতু মেজারমেন্ট 1 তাহলে 16.25 হবে। 16.25 দিয়ে দিয়েছি আমি এখানে। সেম ভাবে এখানেও হবে 16.25 দিয়ে দিয়েছি। এখন দেখে নিব যে আমাদের এখানে ফরন্ট রাইজ এবং ব্যাক রাইজ ডিফারেন্ট কত। 32 আর হচ্ছে 44 মাইনাস 32 এখানে রয়েছে 12 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার আমরা ছোট করে নিব। 8 সেন্টিমিটার। এখানে থাই সার্কামফারেন্স এখন বসিয়ে দিব 77 মাইনাস 8 ডিভাইডেড 4 17.25 এখানে হবে 17.25 মাইনাস 17.25। এরপর হবে এখানেও হবে 17.25 নিয়েছি আমি এখানে। এর পরবর্তী মেজারমেন্ট দেখে নিব কি রয়েছে। হিপ সার্কামফারেন্স টপ ওয়েস্ট থেকে ফরন্ট রাইজ ইনক্লুডিং ওয়েস্ট বেল চেয়েছে 32 সেন্টিমিটার। 32 সেন্টিমিটার চেয়েছে ইনক্লুডিং ওয়েস্ট বেল। আমি এখান থেকে প্যারালাল দিয়ে 32 সেন্টিমিটার নিব অথবা ডুপ্লিকেট দিয়ে 32 সেন্টিমিটার নেব। 32 সেন্টিমিটার। আমি 32 সেন্টিমিটার নিব না, এখানে নিব হচ্ছে আমি 30 সেন্টিমিটার। এই এরপর হচ্ছে আমাদের মেজারমেন্টটা কত হবে। 20 সেন্টিমিটার নিচে, টপ ওয়েস্ট থেকে 20 সেন্টিমিটার নিচে। এখন আমাদের এখানে 120 চেয়েছে। আমাদের আউটসাইড লেন্থ দেখানো আছে, আউটসাইড লেন্থ ইনক্লুডিং ওয়েস্ট বেল 105 সেন্টিমিটার। এখানে রয়েছে কত সেটা দেখে নিচ্ছি। বেজার দিয়ে আমি দাগটি টেনে নিচ্ছি। 105 সেন্টিমিটার হবে। এখানে আমাদের রয়েছে কত সেটা দেখে নিচ্ছি। 105 সেন্টিমিটারের 105 সেন্টিমিটারের এই জায়গায় এখানে মাইনাস রয়েছে, তবে আমাদের করে নিতে হবে হচ্ছে 105 সেন্টিমিটার। আমি এখানে দিয়ে নিব 105, তার মানে আরো 3 সেন্টিমিটার বাড়াতে হবে। দিয়েছি আমি 3 সেন্টিমিটার বাড়িয়ে দিয়েছি। ওকে, এখন এখান থেকে হবে, এখান থেকে 20 সেন্টিমিটার নিচে হবে এই মেজারমেন্টটি। 20 সেন্টিমিটার নিচে আমি এখান থেকে ডেভেলপ পয়েন্ট দিয়ে
20 সেন্টিমিটার নিচে -20 সেন্টিমিটার, এবং এই পয়েন্টটিকে আমি এখানে ইনসার্ট করে নিব। আমার মেজারমেন্ট রয়েছে কত সেটাও দেখে নিব। মেজারমেন্ট রয়েছে 120, মেজারমেন্ট রয়েছে 120, 120 মাইনাস হচ্ছে ভাগ হচ্ছে 2, মাইনাস হচ্ছে আমাদের সাইড শেপে ফরওয়ার্ডিং হবে 1.25, তার মানে হচ্ছে 2.5 ডিভাইডেড 2, তার মানে ফরওয়ার্ড হবে হচ্ছে 28.75, 28.75 হবে এখানে 28.75। আমরা ফরওয়ার্ড পেয়েছি 28.75। এখন এখান থেকে আমাদের হবে হচ্ছে ওয়েস্ট। ওয়েস্ট এখানে কত দেখিয়েছে, ওয়েস্টে একটি টাই রয়েছে, সেটার লেন্থ দিয়েছে। ওয়েস্ট স্টেট রিল্যাক্স এবং স্টেটের মেজারমেন্ট থাকলে হবে হচ্ছে স্টেটের মেজারমেন্টটা 110 সেন্টিমিটার। 110 ডিভাইডেড 2 মাইনাস 2.5 ডিভাইডেড 2, তার মানে 26.25 হবে এখানে। এখানে হবে হচ্ছে 26.25, আমি এখানে 26.25 নিয়ে নিচ্ছি, 26.25। এই হচ্ছে আমাদের এখানের মেজারমেন্ট। আমি এটিকে ইনসার্ট করে নিব। এ হচ্ছে ইনসার্ট, আমি এখানে করে নিয়েছি, ইনসার্ট করে নিব। এ হচ্ছে আমার এখানে নেওয়া হয়েছে, এবং এখানে আমি অবশ্যই দাগ টেনে নিব। এই হচ্ছে এখানেরটা, এখানে আমি নিয়েছি। এখন আমরা দেখে নিচ্ছি এখানের পিকচারটা, এখানের ডিজাইনটা দেখিয়েছে। এটা কিন্তু লুজ, এটা কিন্তু লুজ, তবে আমাদের সাইডে স্ট্রেটের মতোই হবে। এই এখানে আমি চলে আসছি আবারও। এখন হচ্ছে আমরা এখানে করব হচ্ছে যেটা, এখানে সবগুলো এখানে শেপগুলো আমি দিয়ে নিব। আমি এখানে শেপ দিয়ে নিব, এখন শেপ দিয়ে দেখে নিব, এবং এখান থেকে এটা সরবে আরো। এই দাগটা এখন আর দরকার নেই। এখন আমাদের ইঞ্চিমের মেজারমেন্ট ঠিক রয়েছে কিনা, ইঞ্চিমের মেজারমেন্ট ঠিক রয়েছে, সমস্যা নেই। এই হচ্ছে আমাদের আমি ওখান থেকে যতটুকু মাইনাস করে দিয়েছি এখান থেকে ততটুকু মাইনাস করে দিয়েছি। ওখান থেকে যতটুকু মাইনাস করেছি এখান থেকেও ততটুকু করেছি। আউট সিএম থেকে যতটুকু সরিয়েছি থাই ততটুকু এখান থেকে সরিয়েছি। এই হচ্ছে আমাদের এখানে, এখানে আরেকটু মাইনাস করে নিতে হবে, -0.11। এখন হচ্ছে 105 রয়েছে, এবং এখানে আরেকটু শেপ হবে, এই শেপটা। এই এখন দেখে নিব যে আমাদের এখানে ফরন্ট রাইসের যে মেজারমেন্টটা রয়েছে ওই মেজারমেন্টটা ঠিক আছে কিনা। ফরন্ট রাইস 32.7 আমাদের চেয়েছে কত সেটা দেখে নিব। আমাদের ফরন্ট রাইস এখানে রয়েছে যেটা দেখতে পাচ্ছি 32, তার মানে এখানে প্লাস রয়েছে 7 মিলি, প্লাস রয়েছে এখানে -0.7, 7 মিলি এখানে প্লাস রয়েছে। আমাদের এখানে মেজারমেন্ট দিয়ে আটকানো, চাইলেই আমরা আমাদের মন মতো করতে পারবো না, মেজারমেন্ট দিয়ে এখানে আটকানো রয়েছে। আউটসেমের মেজারমেন্ট বায়ার দিয়ে আটকিয়ে দিছে, এটা বায়ার যেভাবে দিয়েছে আমাদের সেভাবেই করতে হবে, যেহেতু বায়ার এখানে প্রত্যেকটা মেজারমেন্ট দিয়ে দিয়েছে, তাই আমাদের এই মেজারমেন্টগুলোকে ফলো করেই কাজ করতে হবে। এটাকে হ্যান্ডেল পয়েন্ট বানানো নয়, বেজার পয়েন্ট বানানো নয়, আমি বানিয়ে নিয়েছি। এখন আমি রিশেপ দিয়ে এখানে শেপটাকে ঠিক করে নিব। এই রিশেপ দিয়ে এখানে
আমি করে নিচ্ছি, যেরকমটা এখানে হওয়ার দরকার সেরকমটা আমি এখানে করে নিয়েছি। এই এখানে এরকম হবে, এটা কোনো সমস্যা নেই, এখানে সে বলে এটা লেডিস আইটেম, এই এরকম হবে। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, আমরা ফ্রন্ট পার্ট পেয়ে গেছি। এ হচ্ছে ফ্রন্ট পার্ট আমরা এখানে পেয়ে গেছি। এরপরে এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। এটা ব্যাক পার্ট নয়, এটা হচ্ছে সাইড সিম। এটা টোটালটাই হচ্ছে ফ্রন্ট পার্ট, তবে এটা হচ্ছে সাইড সিম। এরকম হবে। এখানে এখানে আমাদের 0.09 প্লাস হয়ে গেছে, তাই আমি -0.09 এখান থেকে মাইনাস করে দিয়েছি। তার মানে আমাদের মেজারমেন্ট যা রয়েছে তাই এখানে রয়েছে, -0.07 যা মেজারমেন্ট তাই রয়েছে, কোথাও কোনো প্লাস রাখি নেই। তার মানে আমরা ফরন পেয়ে গেছি এখানে। এখন এটাকে কপি করে আমি ব্যাক বানিয়ে নিব। আমি কপি করে নিয়েছি, এখান থেকে বানিয়ে নিব ব্যাক। একটি ফরন্ট রেখে দিব, আর একটি হবে হলো ব্যাক। তবে আমি এখানে কি করেছি ততটুকু এখানে করে নিব। যেমন আমাদের এখানে আমরা যেটা করেছিলাম, লেগ ওপেনিং 70, লেগ ওপেনিং রয়েছে 70, লেগ ওপেনিং 70 মেজারমেন্ট। তবে 70 মাইনাস 32.5, 37.5 হবে হচ্ছে আমাদের ব্যাক পার্ট। তো ব্যাক পার্ট আছে হলো 32.5, তার মানে আরো 5 সেন্টিমিটার বাড়াতে হবে। এই হচ্ছে আমি 5 সেন্টিমিটার বাড়িয়ে দিয়েছি। এরপর এখানেও সেম হবে, যেহেতু মেজারমেন্ট এক, সেম আমি দিয়ে দিয়েছি এখানে। এরপরে থাইতে এসে একটু পরিবর্তন হবে, থাইয়ের মেজারমেন্টটা বড়, থাই হচ্ছে 77 সেন্টিমিটার। যেহেতু থাই 77 সেন্টিমিটার, এখানে কি হবে 77 সেন্টিমিটার মাইনাস হবে 34 সেন্টিমিটার। এটা হচ্ছে এখন পেয়েছি 43, এটা হচ্ছে আমাদের ব্যাক। 43 আমাদের এখানে পেয়েছি হচ্ছে 34, 43 মাইনাস হচ্ছে 34, তার মানে 9 সেন্টিমিটার বাড়াতে হবে এখানে 9 সেন্টিমিটার বাড়াতে হবে। 9 আমি বাড়িয়েছি 9 সেন্টিমিটার। এরপর হচ্ছে আমাদের এখানে কি করতে হবে সেটা আমরা করে নিচ্ছি। এখানে হচ্ছে আমাদের হিপ সারকামফারেন্স যেটা রয়েছে 120, 120 ডিভাইডেড 2 মাইনাস ডিভাইডেড 2, তার মানে 60। আমাদের 60 এর স্থানে রয়েছে 28.75, 60 মাইনাস 28.75, তার মানে 31.25 হবে আমাদের ব্যাক। তার মানে কি করতে হবে মাইনাস 28.75, 2.5 এখানে বাড়িয়ে নিতে হবে, এখানে 2.5 বাড়িয়ে নিতে হবে। আমি বাড়িয়ে নিয়েছি 2.5। এরপর কি করণীয় সেটাও দেখে নিব। এরপর হচ্ছে আমাদের এখানে রয়েছে ওয়েস্ট 110 রয়েছে, 110 ডিভাইডেড 2 মাইনাস 9 55 রয়েছে 36 মাইনাস 36.35 মাইনাস 36.35, 55 মাইনাস 26.35, 55 মাইনাস 26.35, 28.65 মাইনাস হচ্ছে 26.35, তার মানে 0.23। সেই ক্ষেত্রে এখানে 2 মিলি কমে যাবে, 2.3 বাড়াতে হবে আমাদের এখানে 2.3 আমি এখানে বাড়িয়ে দিয়েছি। তবে সেই ক্ষেত্রে আমাদের এখানে কমাতে হবে হচ্ছে 0.2, যেহেতু 0.2 ওখানে প্লাস হয়ে গিয়েছে, এখানে 0.2 মাইনাস করে দিতে হবে। এখন হচ্ছে আমাদের ঠিক জায়গায় আসছে মেজারমেন্ট। এখন এখানে করণীয় কি, এখানে যেটা করণীয়
এই হচ্ছে আমি ব্যাক পার্টের কাজটি এখানে করতেছি। মেজারমেন্ট অনুপাতে আমি ব্যাক পার্ট এর কাজ এখানে করতেছি। এই হচ্ছে আমাদের এখানে ব্যাক পার্ট। এখন হচ্ছে এখানে দেখে নিব আমাদের ব্যাক আর ফ্রন্টের মেজারমেন্ট। ব্যাক এবং ফ্রন্ট এর মেজারমেন্ট 72.4, তার মানে এখানে মাইনাস করে নিতে হবে হচ্ছে 0.4 এর জায়গায় আমরা মাইনাস করে নিব হচ্ছে -1, কারণ এখানে বায়াস কাপড় এটা বেড়ে যায়, এই জন্য এখানে মাইনাস রাখতে হবে। এবং আমাদের ব্যাক রাইজ কত রয়েছে সেটা দেখে নিব। ব্যাক রাইজ কত রয়েছে, আমাদের ব্যাক রাইজ হবে হচ্ছে এখানে ব্যাক রাইজ হবে 44। এখানে 44 রয়েছে কিনা সেটাও দেখে নিব। এখানে 42 রয়েছে, 44 ব্যাক রাইজ নেই। 44 ব্যাক রাইজ এখানে নেই, রয়েছে হচ্ছে 42। এখানে যেটা করতে হবে সেটা আমি করে নিচ্ছি। যেখানে কাজটুকু সেখানেই করে নিতে হবে। আমাদের হবে হচ্ছে এখানে 44। এখন হচ্ছে আমি এখানে আরো 0.4 বাড়িয়ে নিচ্ছি। 0.4 এখানে বাড়িয়ে নিচ্ছি। আর এখানে যা থাকবে তার তো 0.25 বেশি থাকবে। 110 ডিভাইডেড টু 55 মাইনাস 2.5, তার মানে হবে ফ্রন্ট হবে আমাদের 26.25, এখানে হবে 26.25, তার মানে এখানে -0.1 বাড়িয়ে নিতে হবে। আমি নিয়েছি এখন 26.25 প্লাস 2.5, এখানে 28.75 হবে হচ্ছে আমাদের ব্যাক। তার মানে ঠিক আছে, ব্যাক রাইজ হবে 28.75, ব্যাক ওয়েস্ট হবে 28.75। এটাকে আরো উপরে নিয়ে নিলাম। এখানে হবে এরকম। এখন এখানে আমরা দেখে নিব যে আউটসিম এর মেজারমেন্ট ঠিক রয়েছে কিনা। ফ্রন্ট এবং ব্যাক 104.84, তার মানে এখানে কম রয়েছে, বাড়িয়ে নিতে হবে। 0.15 কম আছে, আমি বাড়িয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমরা এখন পেয়েছি, এখন আমাদের ঠিক রয়েছে 0.02, এখন সমান সমান রয়েছে -0.04। মেজারমেন্টের উপরে কোনো এফেক্ট এখানে আসেনি। এখন চেক করে নিব যে আমাদের এখানে ঠিক রয়েছে কিনা। এই দেখে নিচ্ছি এখানে ঠিক রয়েছে। এখানে কি আছে ফ্রন্ট পার্টে সেটাও দেখে নিচ্ছি। এই হচ্ছে ফ্রন্ট পার্ট, দেখে নিয়েছি এখানেও ঠিক আছে, কোনো সমস্যা এখানে নেই। ফ্রন্ট পার্টেও কোনো সমস্যা নেই, ব্যাক পার্টেও এখানে কোনো সমস্যা নেই। এখন চেক করে নিব আমাদের মেজারমেন্টগুলো তো ঠিক রয়েছে, আমাদের মেজারমেন্টগুলো ঠিক রয়েছে। এখানে আমি হচ্ছে সেকেন্ড ডিভিশন দিয়ে মিডল করে নিচ্ছি। আমাদের এখানে ঠিক রয়েছে কিনা সেটা দেখানোর জন্য আমি এটা করে নিচ্ছি যে আমাদের এটা মিডল রয়েছে কিনা। এগুলোকে আমি ইনচার্ট পয়েন্ট করে রেখে দিচ্ছি। এই মেজারমেন্টগুলো আমাদের দরকার নেই, যেহেতু আমাদের মেজারমেন্ট মিট করা হয়ে গিয়েছে, তাই এই মেজারমেন্টগুলো দরকার নেই। এখন হচ্ছে আমি মেরি করে এটার উপরে নিয়ে দেখব, মেরি করে
এই হচ্ছে মেরি করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটার সাথে একটা কিন্তু মিলে গেছে, তার মানে আমাদের এটা মিডল রয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখানে চেক করে নিব যে আমাদের স্কোপ ঠিক রয়েছে কিনা। এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কোপ এখানে ঠিক রয়েছে। আমাদের স্কোপ এখানে ঠিক রয়েছে। এই এরকমটা হবে, তাই আমি এখানে করে দিয়েছি। এরপর হচ্ছে আমি মিলিয়ে নিব হচ্ছে সাইড সিমের সাথে। আমি ডিভোর্স করে নিয়েছি, এখন আবারও মেরি করে এখানে মিলিয়ে নিব। কোশ্চেন জাগতে পারে। এখন এটাকে ঘুরিয়ে নিয়েছি, এখন এখানে মিলিয়ে নিব। এই আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটি শেপ রয়েছে, এখানে এরকম হবে, এখানে এরকম হবে, তাই আমি করে দিয়েছি এরকম। তার মানে হচ্ছে আমাদের এখানে সবগুলো মেজারমেন্ট অনুপাতে এখানে ঠিক রয়েছে, সেটা আমরা বুঝতে পেরেছি, মেজারমেন্ট অনুপাতে ঠিক রয়েছে। মেজারমেন্ট অনুপাতে আমাদের কাজটি ঠিক হয়েছে। এখন দেখে নিব এই স্টাইলিং এর মধ্যে আর কি বাকি রয়েছে। আমাদের এখানে রয়েছে হচ্ছে ওয়েস্ট বেল্ট 3.5 সেন্টিমিটার, সেটা পরে বসিয়ে নিব। এরপর হচ্ছে এখানে রয়েছে হচ্ছে পকেট ওপেনিং রয়েছে এবং ওয়েস্ট বেল্ট, ওয়েস্ট বেল্টের নিচে রয়েছে। তবে এখান থেকে ওয়েস্ট বেল্ট আমাদের বাদ দিয়ে নিতে হবে, তবে আমি এখান থেকে ওয়েস্ট বেল্ট আগে বাদ দিয়ে নিই। এখান থেকে আমাদের ওয়েস্ট বাদ দিয়ে নিতে হবে, তাই ওয়েস্ট আমি এখান থেকে বাদ দিয়ে নিব। ওয়েস্ট হচ্ছে আমাদের 3.5 সেন্টিমিটার, তাই এখান থেকে বাদ দিয়ে নিচ্ছি। 3.5 সেন্টিমিটার মাইনাস 3.5 সেন্টিমিটার, এ হচ্ছে আমি এখানে মাইনাস করে নিব। মাইনাস 3.5, এই মাইনাস করে নিয়েছি। এখানেও তাই হবে, তাই এখানেও আমি মাইনাস করে নিব। মাইনাস 3.5 সেন্টিমিটার, এই হবে, তাই আমি এখানে এটা করে নিয়েছি। এখন হচ্ছে আমরা আমাদের এটাকে যদি আরেকটু সরিয়ে নেই, এখন আমাদের এখানে মাইনাস হয়েছে কত সেটাও দেখে নিব। আমাদের 32 ছিল, 32 মাইনাস 32 মাইনাস 3.5, 28.5 হবে। 28.5ই এখানে রয়েছে, মাইনাস নেই। এখন হচ্ছে আমরা পকেটের মেজারমেন্টটা এখানে নিয়ে নিব। এরপরও আমি এখনো দেখার রয়েছে আমি যেটা কমিয়েছি এখন এখানে ঠিক রয়েছে কিনা। কোশ্চেন জাগতে পারে যে এখন তো আর দেখা হইলো না, তাই এখনো আমি দেখে নিচ্ছি যে এখানে ঠিক রয়েছে কিনা। এখনো আমরা দেখতে পাচ্ছি ঠিক রয়েছে এখানে, তাই আমি দেখিয়ে দিলাম। এই হচ্ছে এখানে পেয়ে গেছি। এখন করব হচ্ছে আমরা পকেট, এই হচ্ছে পকেট নিয়ে কাজ করব। পকেট হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার রয়েছে এখানে, 4 সেন্টিমিটার। আমাদের এই মেজারমেন্টটা কিভাবে দিয়েছে দেখে নিই। পকেট ওপেনিং এবং ওয়েস্টের নিচে 4 সেন্টিমিটার চেয়েছে, তাই এখানে দিয়ে নিব হচ্ছে 4 সেন্টিমিটার। এখান থেকে দিচ্ছি 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আমি এখানে দিয়ে নিয়েছি। এর পরবর্তী দেখে নিব পকেট ওপেনিং এবং ওয়েস্ট সিম থেকে নিচের দিকে রয়েছে 14 সেন্টিমিটার, আমি এখানে 14 সেন্টিমিটার বসিয়ে দিব। এখানে হচ্ছে মাইনাস 14 সেন্টিমিটার বসিয়ে দিয়েছি। এখানে কাটমার হবে, অবশ্যই কাটমার, যেটা সফটওয়্যারের ভাষায় নুস বলা হয়। এই হচ্ছে কাটমার, আমি এখানে দিয়ে দিয়েছি। যদিও ওরিয়েন্টেশন দিয়ে এটাকে ভিতরে নিয়ে নিতে হবে, আমি ভিতরে নিয়ে নিয়েছি। এখন করতে হবে এখানে স্ট্রেট দিয়ে এখানে এই দাগ আমি টেনে নিয়েছি।
এ হচ্ছে আমার মেজারমেন্ট, একবারের মতো সেভ দিয়ে নিচ্ছি। এর পরবর্তী কি রয়েছে, পকেট ব্যাগ লেন্থ, পকেট ব্যাগ উইথ। পকেট ব্যাগ লেন্থ হচ্ছে আমাদের 24, পকেট ব্যাগ উইথ রয়েছে 17 এবং 17, সেটা আমরা দিয়ে নিব এখান থেকে 17। এ হচ্ছে 17 পেয়ে গেছি আমরা। এটাকে সোজা করে নিব দাগটিকে, এবং এখানে আমি অ্যাডজাস্ট টু লাইন, এখানে এটা আর দরকার নেই, এখান থেকে হবে 24 মাইনাস 24। এই এখন এখান থেকে মেজারমেন্ট হবে, এবং আমি যে কাজটি করব এখান থেকে বেজার দিয়ে, এই হচ্ছে বেজার দিয়ে এখানে শেপ দিয়ে নিচ্ছি। এখানে শেপ হবে অবশ্যই, আমি শেপটা দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমি এখানে শেপটা দিয়ে নিয়েছি, এবং আমাদের এখানে হবে হচ্ছে সিম হবে। সিম যদি হয়, আমি এই সিম দিয়ে দিয়েছি, এবং এখান থেকে মাইনাস হবে মাইনাস 2.5। এখান থেকেও সিম আমি এখানে দিয়ে দিয়েছি, এটার সিমটা হবে এরকম, এবং ফেসিং হবে এখান থেকে। আমরা পেয়ে গেছি এখানে পকেটিং এর কাজও এখানে আমাদের হয়ে গিয়েছে। বাকি রয়েছে আমাদের ওয়েস্ট বেল্ট। ওয়েস্ট বেল্ট আমাদের বাকি রয়েছে, তাই ওয়েস্ট বেল্টের আগে যে কাজটা করব, নতুন একটি শীট নিব আমি এখানে 28.75, অবশ্যই 28.75 আমি নিয়ে নিব। হাইট হবে হচ্ছে 3.5 3.5 7, এখানে হবে 7, এখানে হবে 7, আর এখানে হবে হচ্ছে 28.75। এই নিয়েছি আমি ব্যাগ। এখন আমাদের নিতে হবে হচ্ছে ফ্রন্ট 26.25। আমি এখানে নিয়ে নিব 26.25, নিয়ে নিয়েছি 26.25, এবং এই হচ্ছে আমি এখানে, এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেল্ট আমরা পেয়ে গেছি। এটা আমাদের হাফে আছে, হাফ অবস্থায় রয়েছে। এরপর আমাদের একটি স্ট্রিং রয়েছে, এখানে স্ট্রিং এর লেন্থ রয়েছে হচ্ছে 150 সেন্টিমিটার। স্ট্রিং এর লেন্থ রয়েছে 150 সেন্টিমিটার। ওয়েস্ট বেল্ট টিপ তো আমাদের নেওয়া হয়েই গেছে। আর কি মেজারমেন্ট বাকি রয়েছে, 150 সেন্টিমিটার, এবং ওটার উইথ রয়েছে কত এখান থেকে দেখে নিব। কোথাও লেখা রয়েছে কিনা সেটা চেক করে নিচ্ছি। এখানে পকেট ব্যাগ এখানে বলছে সেলফ ফেব্রিক দিয়েই হবে। ওয়েস্ট ব্যান্ড, ওয়েস্ট 10 mm সিম, ওয়েস্ট ব্যান্ড বডি সিম 1 সিম 60 স্টিচ, হ্যাম 2.5 cm, এলাস্টিক। এখানে সবগুলো দেখে নিচ্ছি যাতে কোনোটা মিস না যায়। তবে এই ডস্টিংটা হবে 1 সেন্টিমিটার। যেহেতু এখানে 1 সেন্টিমিটার হবে, সেহেতু আমি বানিয়ে নিচ্ছি 150 আর হচ্ছে 1, এখানে হবে হচ্ছে 150 আর হচ্ছে 1, যেহেতু তার মানে হচ্ছে 4 সেন্টিমিটার উইথ। এ হচ্ছে আমাদের স্ট্রিংও বানানো হয়ে গিয়েছে। তবে আমাদের আজকের মতো এখানে শেষ করব, আগামী পর্বে শেষ করার